যে লাখ টাকার ফাইন লেদারের চেয়ারে আপনি অফিসে বসে নিজেকে বস বা চেয়ারম্যান বলে মনে করেন, ওই চেয়ারটা আসলে ধরে রাখে আপনারই অফিসে কাজ করা একদম গ্রাউন্ড লেভেলের কিছু কর্মচারীরাই। আপনার যোগ্যতা আপনাকে ওই চেয়ারে বসাতে বাধ্য করলেও আপনি এত দিন ধরে সফলভাবে ওই চেয়ারে বসে আছেন শুধুমাত্র আপনার রুট লেভেলে মাথার ঘাম পায়ে ফেলে রোদ ঝড় জল বৃষ্টিতে কাজ করে থাকা কিছু মানুষের জন্য। বলাই বাহুল্য, সমস্ত কর্মচারী তার নিজের পেট বা সংসারের জন্য কাজ করে, কিন্তু এই প্রলোভনেই, এই পেট আর সংসার চালাতে চালাতেই কত কর্মচারীর পরিশ্রম, কত কর্মচারীর মাথার ঘাম যে দিনের পর দিন আপনার চেয়ারের ওই পায়াগুলোকে আরও মজবুত করে তুলছে, সেটা আপনি অস্বীকার করতে কখনোই পারেন না। আর সেই কারণেই সেই মানুষগুলোর জীবনে আপনি লাক্সারি না আনতে পারেন, সেই মানুষগুলোর জীবন যেন সুস্থ আর সুরক্ষিত থাকে, এর দায়িত্ব স্যার আপনারই রইল। কারণ পাওয়ার যখন আপনার কাছে আছে, পসিবিলিটিও আপনার হাতেই আছে। আজকের ভিডিওটা যে কারণে আমি বানিয়েছি তার বিশেষ একটা কারণ আমি 2 দিন আগে লক্ষ্য করলাম। তার সেই বাস্তব আর নির্মম সত্য নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সামনে। তাই আর দেরি না করে আজকে তোমাদের বন্ধু আমি রাহুল আর তোমাদের প্রিয় চ্যানেল বড়ালসে আরও একটি নতুন অধ্যায়, নতুন ভিডিও দেখে নেওয়া যাক। ভিডিওটির বিষয়বস্তুর সাথে আর কথাগুলোর সাথে যদি তোমরা সহমত হও, কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবে না আজকের ভিডিওয়ে বলা কথাগুলো কতটা সত্য। অবশ্যই ভিডিওটি লাইক করো, আর ভালো লাগলে নিজের কাছের মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না। সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট অথবা ইনস্টামার্ট বা এদের মতো আরও বেশ কিছু অনলাইন ডেলিভারি অ্যাপ যারা আপনাকে গ্যারান্টি দেয় 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিস আপনার দরজায় গিয়ে নক করবে। আর এই এক কোম্পানির আরেক কোম্পানিকে দেওয়া দ্রুত ডেলিভারি, এই চ্যালেঞ্জের জন্য কত ডেলিভারি বয় ঝড় জল বৃষ্টির মধ্যে কত যে রিস্ক নিয়ে বা কত জীবন বাজি রেখে তারা কাস্টমারের দরজায় গিয়ে পৌঁছান, সেটা বলাই বাহুল্য। আর এই ঘটনা আমরা অনেক সোশ্যাল মিডিয়া তথা নিউজ চ্যানেলেও দেখে থাকি। কিন্তু ঘটনা এটাই যে আজ বৃষ্টির সময়ে, বর্তমানে যে বৃষ্টির সিজন চলছে, এই সময় যে প্রধানত ব্যাগগুলোতে ফুড বা কোনো খাবার থেকে শুরু করে যে গ্রসারি বা নিত্য প্রয়োজনীয় আইটেমস, এই বিশেষ স্বনামধন্য কোম্পানিগুলো আমাদের দরজায় দরজায় ডেলিভারি করছেন, সে বিশেষ পেপার ব্যাগগুলো বৃষ্টির জলের কারণে ছিঁড়ে যেতে বাধ্য হয়। ভিতরে থাকা মাননীয় কাস্টমার্সদের প্রয়োজনীয় জিনিসপত্র সেই ব্যাগের ভেতর থেকে উকিঝুঁকি মারতে থাকে। আর এমন চরম মুহূর্তে কাস্টমারের সামনে দাঁড়িয়ে নিরীহ, কোনো দোষ না থাকলেও ওই অবলা ডেলিভারি বয়গুলো দুটো পেটের ভাত জোগাড় করতে গিয়ে কাস্টমারদের কাছে বহু মুখ খারাপ, গালাগালি, খিস্তি আর অপমানিত হন। কিন্তু যে শিক্ষিত সমাজের শিক্ষিত পুরুষ বা মহিলা তথা শিক্ষিত কাস্টমার্স যারা বর্তমান দিনে স্মার্টফোন ইউজ করে চট জলদি কিছু হাতের মুঠোয় পেয়ে যাওয়ার জন্য এই অ্যাপগুলোকে ইউজ করছেন, আমি জানি না তাদের মাথায় কেন এই জিনিসটা নেই যে বেচারা ওই ডেলিভারি বয়গুলোর এখানে কী ভুল, আর তাদের বৃষ্টিতে ভিজিয়ে তাদের ডেলিভারি ব্যাগগুলোকে ফাটিয়ে কাস্টমারের সামনে গালাগালি খেতে কী আনন্দ তারা উপভোগ করেন, যে ওই অবলা মানুষগুলো তাদের দুটো পেটের ভাতের জন্য বৃষ্টির মধ্যে ভিজে রাত নয় দিন, সকাল নয় সন্ধ্যা আপনার দরজায় এসে আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে নক করছেন। স্বনামধন্য আপনাদের মোবাইলের মধ্যে ইনস্টলড থাকা এই অ্যাপ তথা তাদের ম্যানেজমেন্ট টিম বা তাদের কোম্পানি হেড বা যারা এই সমস্ত ডেলিভারি বা এই সমস্ত অ্যাপগুলোকে নিয়ন্ত্রণ করছেন, সোকল্ড পরিবেশ বাঁচাও, গাছ লাগাও অথবা আমার কোম্পানি একমাত্র দুনিয়ায় 1 নাম্বার ইকো ফ্রেন্ডলি কোম্পানি, এই টার্মসগুলোকে হাইলাইট করে তারা যে পেপার্স ব্যাগগুলো ইউজ করছেন, খুব ভালো। তাদের এই বিশেষ চিন্তাভাবনার জন্য আমি তোমাদের বন্ধু রাহুল বিশেষভাবে তাদের প্রণাম জানাই।
কিন্তু তাদের এই পরিবেশ সচেতনতার বিশেষ ঝান্ডা গাড়তে গিয়ে যে গরিব মানুষের প্রতিটা দিন কত দুর্বিষহ আর কতটা কষ্টময় হচ্ছে বিনা দোষে বিনা কারণে, সেটা কেউ একবারও খতিয়ে দেখে না। কত কাস্টমারের সামনে অকারণে তারা বৃষ্টিতে ভিজে সঠিক সময়ে কাস্টমারদের প্রয়োজনীয় জিনিসপত্র দরজার সামনে নিয়ে যাওয়ার পরেও শুধুমাত্র ভিজে ব্যাগ বা ছেঁড়া ব্যাগের জন্য কত মুখ খারাপ শুনছেন, এটা কেউ খতিয়ে দেখে না। আমি সেই মানুষগুলোর কথা তুলছি না যারা ঘরের সামনে সমস্ত জিনিস সঠিকভাবে পেয়ে গিয়েও শুধুমাত্র ব্যাগ ভিজে গেছে ফেটে গেছে বলে ওই গরিব মানুষগুলোকে যে হারে কথা শোনান আর যে ব্যবহারটা করেন, আমি ধরছি না তারা কোনো মানুষ বা সভ্য সমাজের মধ্যে পড়ে। পুঁথিগত কিছু বিদ্যা আর ঘরভর্তি সার্টিফিকেট থাকলে মানুষ যে মান আর হুঁশযুক্ত মানুষ হয় না, এটা বর্তমান সমাজে চোখ খুললে চারিপাশেই তার সাক্ষী ঘুরে বেড়াচ্ছে। তাই এই স্বনামধন্য অ্যাপ কোম্পানিগুলোর কাছে আমার বিনীত অনুরোধ, পাওয়ার যখন আপনাদের কাছে আছে, পসিবিলিটিস আপনাদের হাতেই আছে, তাই এই বৃষ্টিকালীন সময়গুলোতে যদি পরিবেশ বাঁচানোর নামেও প্রকৃতি বাঁচানোর নামেও আপনারা ন্যূনতম কিছু অল্টারনেটিভ ব্যবস্থা চালু করেন, যেখানে এই কাগজের ব্যাগগুলোকে বাদ দিয়ে পরিবেশ সচেতনতামূলক বা পরিবেশ বন্ধু এমন কোনো প্লাস্টিক ম্যাটেরিয়ালস বা অল্টারনেটিভ কোনো কিছু বের করা যায়, যেখানে আপনার জন্য, আপনার কোম্পানির জন্য আপনার চেয়ারকে আরও শক্তপোক্ত আগামী কিছু বছর বয়ে নিয়ে যাওয়ার জন্য যে মানুষগুলো তাদের পেট চালানোর জন্য রাত দিন বৃষ্টি ঝড় জল মাথায় করে আপনার কাস্টমারদের মুখে হাসি নিয়ে আসছে, তাদের কথা ভেবে যদি অল্টারনেটিভ কিছু একটা মনুষ্যত্বসূচক ব্যবস্থা করেন, যেখানে বৃষ্টিতে না কাস্টমারদের জিনিসপত্রের কোনো ক্ষতি হবে, নাহি তাদের জন্য বয়ে নিয়ে যাওয়া ব্যাগ ছিঁড়বে, আর নাহি ওই গরিব মানুষগুলো অকারণে কাস্টমার্সগুলোর গালাগালি মুখ খিস্তি শুনবে, তাহলে হয়তো আপনার স্বনামধন্য কোম্পানিগুলো যে জায়গায় দাঁড়িয়েছে খুব ভালো। আমি চাই আগামী দিনে আপনাদের কোম্পানি অনেক বড় হোক, কিন্তু যে মানুষগুলো আপনার কোম্পানিকে আজ এই 2025-এ নিয়ে এসে দাঁড় করিয়েছে, যে মানুষগুলোর জন্য এত হাসি খুশি আর এত সুন্দর রেটিং আপনাদের দেয়, যে গরিব মানুষগুলোর প্রত্যেকটা দিনের চ্যালেঞ্জের জন্য, প্রত্যেকটা দিনের যুদ্ধের জন্য আপনি আজ ওই চেয়ারটায় সুরক্ষিতভাবে বসে আছেন মাথা উঁচু করে, তাদের কথাটা ভাবা আপনারই দায়িত্ব থেকে যায়। দিনের শেষে তাদের সুরক্ষিতভাবে ঘরে পৌঁছানোর দায়িত্বটা আপনারই থেকে যায়। তাই এই সমস্ত বিশেষ স্বনামধন্য কোম্পানিগুলো তথা তাদের সমস্ত ম্যানেজমেন্ট টিম আর শীর্ষ মস্তিষ্ককে আমার এটাই অনুরোধ, এই ব্যাপারটা আপনারা আগামী দিনে ভেবে দেখবেন, বুঝে দেখবেন, আর এর বিশেষ কিছু পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনারা নিয়ে আসবেন। কারণ বড়ালস যেখানে আছে সেখানে শুধুমাত্র মানুষ শোনে না, দেখে না, মানুষ শেখেও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার কাছের মানুষের কাছে এই বিশেষ চিন্তাভাবনাটা ছড়িয়ে দেবেন, এটাই আমি আশা করি। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, কি মতামত আজকের এই চিন্তাভাবনা নিয়ে আপনাদের লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরও একটি ভিডিওতে আরও সুন্দর একটা টপিক বা কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বড়ালস, আর শেয়ার করতে থাকবেন আপনাদের পছন্দের ভিডিও। ধন্যবাদ।